হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো দেখো তোমাদের গত সানডে রবিবারে তোমাদের কলকাতা পুলিশের এক্সাম হয়ে গেছে। তো এখানে তোমাদের দেখতে পাবে কিছু কনফিউশন 10 থেকে 12টা কোশ্চেন ছিল, যেগুলো কিছু একটু কনফিউশন হয়েছে এবং এইগুলো প্রায় লোকেই না জানতেই বা অনেকে জেনে শুনে অনেকে এগুলো ভুল করে এসছে। তো চলো এগুলো একটু সলিউশন দেখা যাক যে এগুলো আসলে অ্যান্সারগুলো কী হতে পারে। তো তোমাদেরও অ্যান্সারগুলো কমেন্ট বক্সে জানিও যে তোমরা কোনটা কী অ্যান্সার করেছো। তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা কি। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল এই যে 5 নম্বরে দেখছো, এই সেটের 5 নম্বরে ছিল এটা। তো এখানে দেখো জেনুইন আর তার সঙ্গে অথেন্টিক, অর্থাৎ জেনুইনের সমর্থক শব্দ অথেন্টিক। তো তাহলে মিরাজ কি বলেছে? তো তুমি মিরাজ মানে অনেকেই এটার অনেকেই রিফ্লেকশন করে এসছে, অর্থাৎ প্রতিবিম্ব, কিন্তু মিরাজের আসল অর্থ হলো হচ্ছে কি মরীচিকা। তো এটা হচ্ছে মরীচিকা। তো এখান থেকে যদি দেখতে পাও তো এর সঠিক অ্যান্সার কিন্তু অপশানে, যেটা ইলুশন অর্থাৎ দৃষ্টিভ্রম, অর্থাৎ মরীচিকার সাথে কিন্তু দৃষ্টিভ্রম যায়, কখনোই রিফ্লেকশন নয়। তো এটা অনেকেই রিফ্লেকশন করেছো। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু তোমার হচ্ছে রিফ্লেকশন হবে না, এটা কিন্তু অবশ্যই ইলুশন হবে, দৃষ্টিভ্রম। এটা তোমরা কারা কি অ্যান্সার করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে যে নেক্সট যে কোশ্চেনটা রয়েছে তাহলে দেখে নেওয়া যাক। তো এটা কিন্তু অনেকেই পড়ার ভুলের জন্য অনেকেই এটা ভুল অ্যান্সার করে এসছো। তো দেখো আমার একটা স্টুডেন্ট ছিল, তো আমি সেই স্টুডেন্টটাও তোমাদের দেখতে পাবে যে ক্রীড়া জগতের যে অবদান, এখানে কিন্তু আগের পরীক্ষাগুলো তোমাদের প্রশিক্ষকের কথা বলা ছিল, কিন্তু এটা ভালো করে অনেকেই না পড়ে এই অ্যান্সারটা অনেকেই অর্জুন পুরস্কার মেরে এসছে। তো আমার স্টুডেন্টটাও এই অর্জুন পুরস্কারই মেরে এসছে। তো তোমরা কারা কারা এরকম ভুল করেছো দেখে নাও। তো দেখো এটা সঠিক অ্যান্সার কিন্তু অর্জুন পুরস্কার হবে। আবার অনেকে কিন্তু না দেখেই প্রশিক্ষক ভেবে ক্রীড়া জগতের কথা দেখেই পুরো অ্যান্সারটা না পড়েই তোমাদের দ্রোণাচার্য অনেকে মেরে এসছে, কারণ এটা কিন্তু প্রশিক্ষকদের, তোমরা সবাই জানো যে এটা প্রিভিয়াস ইয়ারও পরীক্ষা এসছে। কিন্তু এটা সঠিক অ্যান্সার কিন্তু অর্জুন পুরস্কার, অর্থাৎ এটা কিন্তু খেলোয়াড়দের জন্য, এটা কিন্তু খেলোয়াড়দের কোচদের জন্য হচ্ছে এইটা দ্রোণাচার্য, এবং খেলোয়াড়দের জন্য অর্জুন। তো এর সঠিক অ্যান্সার কিন্তু অর্জুন পুরস্কার। এটা তোমরা কে কী করেছো সেটা অবশ্যই বলো। এরপরে যে কোশ্চেনটা রয়েছে দেখো, এই যে ভেন ডায়াগ্রাম যেটা দিয়েছো, তো এটা দেখো কি বলেছে, কোন ছবিটি আসবাবপত্র, টেবিল এবং বইয়ের মধ্যে সম্পর্ক সবথেকে ভালোভাবে বর্ণনা করে? তো এটার কার কি অপশানে ছিল অবশ্যই তোমরা দেখে নিও। তো এটার সঠিক অ্যান্সার কিন্তু এটাই হবে তোমাদের। দেখো এই আসবাবপত্রের মধ্যেই হচ্ছে তোমাদের টেবিল, টেবিল থেকে আসবাবপত্র তৈরি হয়, কারণ সমস্ত টেবিলই কিন্তু তোমাদের আসবাবপত্র, এবং বইটা সম্পূর্ণ আলাদা জিনিস। তো এইটা হচ্ছে আসল অ্যান্সার। তো তোমরা কারা কি অ্যান্সার করেছো অবশ্যই জানিও। তারপরে যে কোশ্চেনটা তোমাদের কনফিউশনের জায়গা হতে পারে, তো এটা অনেকে ওজন করেছো। তো এখানে কিন্তু বলেছে সম্পর্ক গ্রিন হাউস গ্যাস নয়। তো এই নয় কথাটা অনেকেই না দেখেই তোমরা অনেকে মিথেন বা নাইট্রাস অক্সাইড এরকম করে দিচ্ছ। তো এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা যারা এখানে দেখো হাইড্রোজেন সালফাইড, এটা হবে যে এটা কোনো গ্রিন হাউস গ্যাস নয়। নয়ের কথা যেহেতু বলেছে, এটাই একমাত্র গ্রিন হাউস গ্যাস নয়, এবং বাকিগুলো সমস্তটাই কিন্তু গ্রিন হাউস গ্যাস। এটাও কিন্তু অনেকে ভুল করে চলে এসছো না দেখে। তো তারপরে দেখো এই এই প্রশ্নের অঙ্কটা আসলে টাইম রয়েছে মাত্র 60 মিনিট, কিন্তু তার মধ্যে এই অঙ্কগুলো মাথায় হট করে কারোর মাথায় ক্লিক করা অসম্ভব। তো এই প্রশ্নের অ্যান্সার আশা করি অনেকেই করতে পেরেছে যদি হট করে ক্লিক করে, কিন্তু না ক্লিক করলে কিন্তু হট করে এটা করা উচিত পারবে না, এবং এটা স্কিপ করাই ভালো ছিল পরীক্ষার হলে। দেখো এটার ইগুলো আছে, তো তোমরা যদি এই দুটোকে মিলাও তাহলে দেখবে তোমরা 13 এবং 11, 13 দুগুনি 22, এবং এই 13 দুগুনি 26, সরি, আর 11 দুগুনি 22, তাহলে 26 আর 22 তোমাদের হচ্ছে গিয়ে 48, এবং তার সাথে এই নাম্বারটা যোগ করলে তোমাদের গিয়ে তোমাদের 59, 48 আর 11 59, এরকম ভাবে কিন্তু এক এক পদ্ধতিতে করা যায়। আবার তোমরা এই দুটোকে একসাথে যোগ করে তোমরা 17 না 26, 26 দুগুনি তোমরা 52, এবং 52 সাথে এই 17 যোগ করলে আমাদের 64 হচ্ছে, এরকম ভাবে করা যায়। যেরকম 17 এই ক্যালকুলেশনে একটা করা যায়, এখান থেকে তোমাদের 26 আসে, এবং এর সাথে যদি তোমরা গুণ 2 করো তাহলে তোমাদের 52, এবং এই 52 সাথে যদি তোমরা 17 যোগ করো তাহলে গিয়ে কিন্তু 69। এই প্যাটার্নেও কিন্তু এটা করা যায়। তো দুটো প্যাটার্ন এখানে অঙ্ক করা যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এই অ্যান্সারটা তোমাদের এখানে যে 5 ছিল ডিতে, এই 5-এর অ্যান্সারটাই তোমাদের হবে অ্যান্সার। তো 5 এবং 13 আর 5 18, 18 দুগুনি 36, 36 যোগ 13 করলে তোমাদের 49 আসে। তো সেই কিন্তু ওই মুহূর্তে এটা পসিবল ছিল না অনেকেরই ক্ষেত্রে, তো এটা অনেক ছেড়ে এসো। এবং এটার ক্ষেত্রে দেখো এটা যেটা বলেছে মেনু, তো মেনুর যে লিস্ট, সেই লিস্টে কিন্তু খাবারের লিস্ট থাকে মেনুতে, সেরকমভাবেই এই যে বুকের যে শাড়ি, সেই শাড়িটাকে এই ক্যাটালগ বলা হয়। তো এখানে কিন্তু বুকটা হবে কারেক্ট অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটা ছিল তোমাদের, দেখো এই প্রশ্নটা অনেকেই এবার পিআরবি এটার কোন অ্যান্সার নেয় সেটা বোঝার বিষয়। তো দেখো এখানে অনেকে কিন্তু হর্স নিয়েছে, আবার অনেকেও জেব্রাও দাগিয়েছে, কারণ জেব্রা একটু আস্তে আস্তে চলে বা এরকম হিসাবে অনেকে নিয়েছে, আবার অনেকে কিন্তু
হর্স দাড়ি ঘুমায় এই লজিকে, কিন্তু আসল লজিক কিন্তু হর্স যারা করেছে তারা ঠিকই করেছে, কিন্তু লজিকটা হচ্ছে যে হর্সটাকে ডোমেস্টিক অ্যানিম্যাল বলা হয় এবং বাদবাকি যে তিনটে রয়েছে এখানে এই তিনটে কিন্তু ওয়াইল্ড অ্যানিম্যাল অর্থাৎ বন্য প্রাণী, আর এবং ঘোড়াকে ডোমেস্টিক অ্যানিম্যাল বলা হয়। এই লজিকটি হচ্ছে আসল লজিক, কিন্তু অনেকে কিন্তু হর্সই করেছে, কিন্তু তারা অনেকে ভেবেছে যে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় বাকিগুলো শুয়ে ঘুমোতে পারে, তো সেই হিসাবে তারা করেছে, কিন্তু এই হচ্ছে লজিক। এরপরে যেটা আছে দেখবে, এই প্রশ্নের অ্যান্সারটা অনেকেই কনফিউশনে রয়েছে। তো এখানে কিন্তু ভালো করে দেখো, কার্যের এসআই একক চেয়েছে, তো এসআই একক যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে জুল হবে, এবং আর্কটা কখন হয়, আর্ক হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এবং নিউটন, অনেকে বলে নিউটন কিন্তু কার্যের একক নয়, নিউটন হচ্ছে বলের এসআই একক নিউটন, তো এটা অনেকেই ভুল করে এসছে, তো এটার সঠিক অ্যান্সার জুল হবে। এরপরে যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লুডুর অ্যান্সারটা অনেকেই করতে গিয়ে তোমরা অনেকে বুঝতে পারোনি এই অঙ্কটা কী হবে। তো দেখো তোমাদের এখান থেকে সব থেকে ফার্স্ট হচ্ছে, তোমরা বলেছে ছয়ের বিপরীতে, তো ছয়ের বিপরীতে কী করতে হলে তোমাদের এই সব থেকে সহজ পদ্ধতি ফার্স্ট এবং লাস্টটা নেওয়া, কারণ এটাতেও ছয় আছে, এটাতেও ছয় আছে, এটাতেও ছয় আছে, তো তোমরা এটা নিয়ে তোমরা হট করে মানে বুঝতে পারলে এবং ক্যালকুলেশন করতে দেরি হবে। তোমরা যদি এই 1 নম্বর এবং এই লাস্টটা নাও তাহলে দেখো 2 কমন আছে, তো 2কে পাশে রেখে এরকম যদি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে 4-এর বিপরীতে 3 এবং 6-এর বিপরীতে 1 আসে, এই হিসাবে কিন্তু 1 হচ্ছে অ্যান্সার, ডি এর 1। তারপরে দেখো এই কোশ্চেনটা অনেকেই বুঝতে পারোনি বা অনেকে করতে পেরেছে, অনেকে করতে পারোনি, তো এটা লজিকটা কি বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের প্রথম 3 থেকে শুরু হয়েছে, তো 3-এর সাথে 5 গুণ করে গুণ করেছে, 3 5 15, তার সাথে +1 করা হয়েছে 16, সেরকমভাবে 5 লং 80, 80-র সাথে +1 করে 81, সেরকম 81-র সাথে 5 গুণ করে হচ্ছে গিয়ে 405, এবং তার সাথে 1 যোগ করলে 406, ঠিক একইভাবে লাস্টটা 406-এর সাথে 5 গুণ করলে হচ্ছে 2030, এবং তার সাথে 1 যোগ করলে 2031, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট অ্যান্সারের। তারপরে দেখো এই ফিগারের অঙ্কটা অনেকেই করতে পেরেছো বা করতে পারোনি, এর সঠিক লজিক। তো এটা কিন্তু দেখো তোমরা ফার্স্ট আর সেকেন্ডটা দেখলে দেখতে পারবে যে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে। তো দেখো হ্যাশটা এখানে ছিল, এখানে চলে এসছে, এবং প্রত্যেক ক্ষেত্রে একটা করে আউট হয়ে যাচ্ছে এবং নতুন করে একটা আসে। দেখো এখান থেকে ও চলে গিয়ে এখানে ত্রিভুজ চলে এসছে, তো এবং হ্যাশটা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তো এরপরের গ্রুপে এখানে চলে গেছে, তো তারপরে গ্রুপে কিন্তু এখানে যাবে, তো দেখো এখানে এসে, এবং পরের গ্রুপে আবার এখানে এসছে, তাহলে হ্যাশটা আবার পরের গ্রুপে কিন্তু এই জায়গা চলে যাবে, ঠিক এই জায়গা। তো এখানে দেখো কোথায় আছে হ্যাশ, সবকটাতেই এই জায়গা আছে, কিন্তু তারপরে আর একটা জিনিস লক্ষ্য করবে যে নতুন জিনিস একটা আসবে। তো এখানে সি সি চলে এসে দুবার, তো সিটা আউট হয়ে যাবে, তো সিটা আউট হয়ে গেলে তার জায়গায় নতুন একটা জিনিস আসবে, তো সিটা আউট হয়ে গেলে তার জায়গায় কি জিনিস আসতে পারে, তো এ দেখতে পাচ্ছ এই নতুন জিনিসটা রয়েছে, তো হ্যাশের পরে এটা, তো এটা হচ্ছে হবে। তো গুণটা কেন হবে না, গুণটা কেন হবে না, গুণটা উপরে আসবে না, গুণটা নিচে আসবে, কেননা দেখো ঘুরছে যখন গুণটা নিচের দিকেই আসবে, তো এটা অপশন সি আসে অ্যান্সার। তো অ্যান্টিক্লকওয়াইজ ঘুরলে নতুন জিনিসটা এখানে আসবে, তো এটা হচ্ছে অপশন সি অ্যান্সার হবে এটা। তো দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন সি, এরকম ক্লকওয়াইজ ঘুরলে অ্যান্টিক্লকওয়াইজ। তারপরে দেখো এই কোশ্চেনের আনসারটা অনেকেই বুঝতে পারোনি, অনেকে 625 বা 125 অনেকে করেই আসুনি, তো এটার অ্যান্সার কি হবে, তো এটার অ্যান্সার কিন্তু অপশন বি হবে। কি কারণে হচ্ছে, তো মানে লজিকটা হচ্ছে 2 কিউব করলে তোমাদের হচ্ছে 8 আসে, এবং তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 করলে কিন্তু তোমাদের 81 আসে, ঠিক একইভাবে তোমাদের যে 4 কিউব 64 আসে, এবং 4 টু দি পাওয়ার 4 করলে 625 আসে, এটাই হচ্ছে লজিক। সরি ভুল বললাম।